আসসালামু আলাইকুম। আজকের মাল্টিমিডিয়া ক্লাসরুমে সকলকে শুভেচ্ছা স্বাগতম। আমার সঙ্গে যারা আজকের এই অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছ তাদের সকলকে ধন্যবাদ। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ আকবর আলী, সহপ্রধান শিক্ষক দুর্বালিকা উচ্চ বিদ্যালয় দুর্গাপুর আসিম। আজকের পাঠের বিষয় আলোচনা বিষয় ভূগোল, শ্রেণী নবম ও দশম, অধ্যায় দ্বিতীয়, পাঠ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে। আমরা কিছু দৃশ্য বা ছায়াছবি দেখি বা ছবি দেখি। এখানে একটি চিত্র দেওয়া আছে যেখানে মাল বোঝাই কিছু গাড়ি রয়েছে। এইগুলো যে পথে চলাচল করতে পথকে বলা হয় সড়ক পথ। এরপরে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে কিছু স্টিমার, লঞ্চ, এইগুলি যে পথে চলাচল করে সেই পথকে বলা হয় নৌপথ। অর্থাৎ বাংলাদেশে দ্রব্য সামগ্রী পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে আজকের আমার অনলাইন মাল্টিমিডিয়া ক্লাস। তোমরা মনোযোগ সহকারে দেখবে, জানবে, বুঝবে এবং অনুধাবন করবে। এখানে আরো একটি চিত্র দেওয়া আছে, দেখো তোমরা। রেলগাড়ি বোঝাই লোকে রোকানো হয়ে গাদাগাদি হয়ে এরা রেল যাত্রা করছে, এক জায়গায় থেকে আরেক জায়গায় যাতায়াত করছে। এটা হচ্ছে রেলপথ। এরপর একটি যানবাহন রয়েছে যাকে আমরা বলি উড়োজাহাজ। এই উড়োজাহাজ যে পথে চলা সেই পথকে বলা হয় আকাশপথ। এগুলো বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এরপরে আমরা আসি, এই যে বিভিন্ন পথ দেখলাম, স্থলপথ, নৌপথ, সড়কপথ, রেলপথ, আকাশপথ। এই পথগুলো দিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ রক্ষা করা যায় এবং দ্রব্য সামগ্রী পরিবহন সম্ভব হয়। তাই আজকের আমার পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা পাঠ অন্তে আমরা শিক্ষার্থী বন্ধুরা যে বিষয়গুলি অনুধাবন করব, বুঝব, জানব ও শিখব, সেই বিষয়গুলি হচ্ছে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানতে পারবো, পরিবহন ব্যবস্থার উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার প্রভাব বিশ্লেষণ করতে পারবো। এখন আসি, পরিবহন ব্যবস্থা কাকে বলে? পরিবহন ব্যবস্থা হলো এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করি অথবা এক জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করি। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর স্থান পরিবর্তনের জন্য যে ব্যবস্থা
বিদ্যমান তাকেই পরিবহন ব্যবস্থা বলা হয়ে থাকে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য। পরিবহন ব্যবস্থা হলো এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করি অথবা কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করি। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর স্থান পরিবর্তনের জন্য যে ব্যবস্থা বিদ্যমান তাকে পরিবহন ব্যবস্থা বলা হয়ে থাকে। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা হলো কোনো বার্তার আদান প্রদানের ব্যবস্থা, অর্থাৎ যে ব্যবস্থার মাধ্যমে আমরা কোনো বার্তাকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাই তাকেই বলা হয় তাকে যোগাযোগ ব্যবস্থা। তাহলে আসি তোমাদের জন্য কাজ। এখানে আমরা বিভিন্ন ধরনের বাংলাদেশে পরিবহন ব্যবস্থা সম্পর্কে জানব। প্রথমে আসি স্থানীয় পরিবহন ব্যবস্থা, গণপরিবহন ব্যবস্থা, দূরপাল্লার পরিবহন ব্যবস্থা, রেল পরিবহন ব্যবস্থা। বাংলাদেশের যোগাযোগ পরিবহন ব্যবস্থার ধরন। স্থলপথ কোনগুলা? সড়কপথ, রেলপথ, এগুলো হচ্ছে স্থলপথ। জলপথ হচ্ছে নৌপথ, সমুদ্রপথ, এগুলো হচ্ছে জলপথ। জাতীয় সড়কপথগুলি হচ্ছে কোনগুলো? জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, কাঁচা সড়ক, এগুলো হচ্ছে সড়কপথ। রেলপথ কয়েক ধরনের হতে পারে: মিটার গেজ, ব্রড গেজ ও ডুয়েল গেজ। সড়কপথ রোডস উৎপাদিত পণ্য, কৃষিপণ্য বন্টন, দ্রুত যোগাযোগ ও বাজার ব্যবস্থার উন্নতির জন্য সড়কপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলপথের মাধ্যমে যোগাযোগ সব স্থানে সম্ভব না, তাই সড়কপথ থাকা প্রয়োজন। তাহলে বাংলাদেশের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার ধরন সম্পর্কে আমরা একটু প্রশ্নোত্তর পর্বে আসবো। পরিবহন ব্যবস্থা কি? বাংলাদেশের সড়ক পথের সুবিধাগুলো কি কি? 3 নাম্বার, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা হিসেবে জলপথের অসুবিধাগুলো তুলে ধরো। 4 নাম্বার, বাংলাদেশের স্থলপথগুলো কি কি? 5 নাম্বার, বাংলাদেশের সড়ক পথের ধরনগুলো কি কি? সড়ক পথের অসুবিধাগুলো কি? 6 নাম্বার, পার্বত্য চট্টগ্রামে রেলপথ গড়ে ওঠেনি কেন? তোমাদের কাজ, বাংলাদেশের সড়ক পথের ধরনগুলো কি কি? সড়ক পথের অসুবিধাগুলো কি? বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা হিসেবে জলপথের অসুবিধাগুলো তুলে ধরো। মূল্যায়ন, পরিবহন ব্যবস্থা কি? বাংলাদেশের স্থলপথগুলো কি কি? পার্বত্য চট্টগ্রামে রেলপথ গড়ে ওঠেনি কেন? বাড়ির কাজ, বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ধরনগুলো ব্যাখ্যা করো। বাংলাদেশের সড়ক পথের সুবিধাগুলো কি কি? আজকের মাল্টিমিডিয়া ক্লাস তোমরা যারা সম্পৃক্ত হয়েছ, অংশগ্রহণ করেছ, তাদের সকলকে ধন্যবাদ। আশা করি আগামী ক্লাসে তোমাদেরকে আমি পাবো এবং আমার সঙ্গে পার্টিসিপেট করবে। এগুলো আমি আমার সকলকে পুনরায় ধন্যবাদ দিয়ে আমার মাল্টিমিডিয়া ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।